নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকাল থেকে ভিডিওটা আরম্ভ করিনি, প্রায় 9টা মতন বাজতে চাই। ভাতটা যেদিকে বসিয়েছি, আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে এখানটা, মানে এত চড়া রোদ। সকালে যেহেতু কুয়াশা পড়ছে সেই জন্য রোদটা এভাবেই মানে লাগছে। এদিকে এই যে উনুনের একটা দিকটা এই যে ভেঙে পড়ে গেছে, জানেন। মা বলছে থাক, ওটা পড়ে গেছে তো পড়ে গেছে, আমি আবার মাটি আর গোবর দিয়ে ঠিক করে দেবো। এদিকে এই যে ভাতটা বসিয়েছি, হচ্ছে ভাতটা এখনো হয়নি, জানেন। আর আপনাদের দাদা আজকে নিয়ে এসছে মাটন। ও বলছিল, ও তো জানেনি যে ডাবল সিলিন্ডার হয়ে গেছে, আমাকে বলছে মাটনটা আমি ওই উনুনে করে নেবো, আমি রান্না করে নেবো। আমি উনুনে রান্না করতে হবে না, ডবল গ্যাস চলে এসছে, মানে সিলিন্ডার, আর কোনো চিন্তা নেই। আবার মেসেজও দিয়ে দিয়েছে, মে 26 তারিখ বুকিং করলে 27-এ দিয়ে দেবে। আর এদিকে এই যে আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে মাটন নিয়ে এসছে, আর এদিকে যে কাটা মাছ নিয়ে এসছে আমার জন্য। এই ডাঁটা, পটল, উচ্ছে, এগুলো সব টুকিটাকি জিনিস নিয়ে এসছে। আর কুমড়ো শাক নিয়ে এসেছিলো, নিজেই বেছে এখানে কেটে রেখেছে, শুধু ধোয়ার বাকি। আর নিয়ে এসছে এই যে বছরের ফার্স্ট টাইম আমরা খাবো আজকে আমটা এখানে জলে ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে যে আদা রসুনগুলো সব ছাড়াচ্ছে, সকালবেলাই এসে পৌঁছেছে। আর এদিকে নিয়ে আসছে এই যে এটা সে কোনো দিনই আনতে ভুলে না, মানে প্রত্যেকবারে কিছু আনুক চাই না আনুক, তেল প্যাকেটটা প্রত্যেকবারেই নিয়ে আসে, যেহেতু আমি অনেক কম খরচা করি তো সেই কারণে। আর এদিকে যে ফলগুলো নিয়ে আসছে, কালকে নীল উপোস আছে, ভালোই হলো আমার। প্লাস সাথে আছে সোমবার, লাস্ট সোমবার। আর এদিকে আছে সাবু ছোলা, আর এই যে আঙুর, আপেল, ওটা কী গো মা? লেবু এগুলো নিয়ে আসছে। মানে এতটাই গরম লাগছে, বাইরে দাঁড়াবে না। ভাত বসিয়ে দিয়ে আমি পাখার নিচটা এই যে দিয়ে আছি। গ্রাইন্ডারে মশলা করবো, কত সময় যায়, বেশি যেন আদাও ছাড়া আমি ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড পরিমাণে আজকে গরম লাগছে। এই যে নিয়ে এসছে সবেতা, কিছুটা আছে পাকা, কিছুটা আছে কাঁচা। যে এগুলো যেমন এই যে কাঁচা, এগুলো হচ্ছে সব পাকা। মা এক সাইডে রেখে দাও। চলে এসেছি রান্নাঘরে। এই যে আপনাদের দাদা তো দিয়ে আদা রসুনটা ছাড়িয়ে দিয়েছে, নিয়ে চলে এসেছি। শাকটা তো আমি ধুয়ে নিলাম, আর এদিকে এই যে মাছটা ধুয়ে দিয়েছে, এটা মাটন। চলুন তাহলে এবার লেগে পড়ি কাজে, মানে রান্না বান্নাতে। প্রথমে আগে মশলাটা পেস্ট করে নিই, তারপরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে তো সব কিছু মশলাপাতিগুলো বেটে নিয়েছি, আর মাছটা রেখে দিয়েছি 4 পিস। ওই পেটিগুলো শুনে যেতে খেতে ভালোবাসে, এই কারণে। এদিকে আমি এই যে গাঁদাগুলো জাস্ট ভেজে নিচ্ছি, 4 পিস গাঁদা নিয়েছি। আর অন্যদিকে বসিয়েছি শাক। এই যে মুড়ি তরকারি খেয়ে নিলাম, তো বন্ধ করে রেখেই গেছিলাম। ওদিকে তো শাকটা হয়ে গেছে, এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে। আর আজকে আপনাদের দাদা মনে হচ্ছে পুরো উদয়নারায়ণপুর বাজার তুলে নিয়ে চলে এসছে বাড়িতে। আর ওটা বের করলাম, একটা আমুল দুধের প্যাকেট 500 গ্রাম ছিল, ওটা বের করলাম যেহেতু ঢালবো। এটা অনেক দিন আগে এনেছিল, এটা আজকে ওকে বিকালবেলা একটুখানি করে দেবো। রেডিমেড আছে এটা, জাস্ট মানে পুরো প্যাকিং হয়ে আছে, একদম তৈরি হবে জাস্ট আর কি। এটাই যে নিয়ে এসছে সুনুর জন্য, ও আগে একটা খেয়ে নিয়েছে। পিস্তা, এদিকে আছে অ্যালমন্ড, আর এদিকে আছে এই যে কাজু, আর ওদিকে বিস্কুট। পুরো দোকান মনে হচ্ছে তুলে নিয়ে চলে এসছে। সবার জন্য আলাদা আলাদা এনেছে, মানে যে যেটা খেতে ভালোবাসে। আমার জন্য 1 প্যাকেট সোনপাপড়ি নিয়ে এসছে, আর নিজের চা খাওয়ার জন্য খাড়ি নিমকি, মানে ছোটো ছোটো ঝুড়ি ভাজার মতন নিমকি, এগুলো সব এনেছে। মায়ের জন্য তো দেখালাম তখন, সবেদা এনেছে, আর কি কি সব বিস্কুট এনেছে। শুনু তার মধ্যে বলছে মমস ম্যাজিকটা আমার, ওটা রেখে দেবে আমাকে বলছে। বাজার পাঠালে এই এক চিন্তা, 1000টা জিনিস ধরে চলে আসবে, আর কিছু না। আচ্ছা, অনেক কাজ জানেন তো। আবার সেই বসুন্ধরা যে দেবো, মানে বুধবার থেকে, তার সব বাঁধাবুঁদি করে সব জোগাড় যন্ত্র করে রাখতে হবে, জানেন। কত কাজ আছে। মাছ ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিই।
আবার মাটনটা রান্না হবে। শুনো মুড়ি খাবে না বলছিল, ওকে জবরদস্তি খাইয়েছি। মাটনটা রান্না হতে তো দেরি হবে বলুন, যেহেতু ওরা মটন অনেকটা তো সময় লাগবে। চলুন তাহলে ঝটপটে রান্না করি। শাকটা তো সেদ্ধ হয়ে গেছে, জাস্ট সাঁতলে নেবো শাকটা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে। আমি কুমড়ো শাকটা যখনই সেদ্ধ করি একটুখানি হালকা চিনি দিয়ে দিই, তাহলে কুমড়ো শাকটা মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। মশলাটা যেহেতু আগে থেকে করে রেখেছি, এই যে আদা বাটাটা দেখুন, দেখে মনে হচ্ছে যেন এর সাথে যেন আমি কাঁচা লঙ্কা মিশিয়েছি, কীরকম কালার হয়ে গেছে। এটা হচ্ছে রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এই মাটনের জন্য। এটা মাছ তরকারি যে আমি রান্না করবো বলে নিয়েছি জিরে আর পেঁয়াজ, একটুখানি সর্ষে বাটা দিয়ে আজকে করবো। একটা আলু একদম লম্বা লম্বা করে কেটে নিয়ে পেঁয়াজ আলু টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি, আলু মানে ভেজে নিচ্ছি প্রথমে। ওদিকে গরম জল বসিয়েছি। শাক ভাজাটা হয়ে গেছে, শাক ভাজা না নামিয়ে রেখে হয়ে গেছে শাক ভাজা। মাঝে তেলটা আপনার দাদা বললো রান্না করতে, বললো ভালো লাগে। আমি তুমি যদি খাও তাহলে রান্না করবো, বলছি হ্যাঁ আমি খাবো। আর এই যে নিয়ে এসছে সোনুর জন্য হরলিক্স বিস্কুট, আর এই যে মমস ম্যাজিক। আবার বলছে এটাও আমার, কোকোনাট বলছে এটাও আমার মমস ম্যাজিক। বলছে এটাতে তুমি একদম খাবে না। আমি বলছি এটাই আমি প্রথম খাবো। কাজু বিস্কুট, খাড়ি, সন পাঁপড়ি, হরলিক্স বিস্কুট, এই টোস্টগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। কি সুন্দর ইলাইচির মতন স্মেলটা, খুব সুন্দর লাগে টোস্টটা। পুরো উদয়নারায়ণপুর বাজার আমাদের। এরপরে আমি ভাবছি আমি নিজে একটা মুদিখানা দোকান খুলবো, আপনাদের দাদা এইসব জিনিসপত্র এনে দেবে, আমি এখানে একটা দোকান খুলবো। সব সময় আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোল খেতে খেতে আমার একদম একঘেয়ে মতন হয়ে গেছে। সেই জন্য ভাবলাম আজকে জিরে আদা দিয়ে জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে করবো। সেই জন্য এদিকে জিরে আর পেঁয়াজটা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে একটুখানি যে সর্ষে বাটা আছে ওটাও দিয়ে দেবো, হ্যাঁ। গরম জলটা তো এই যে করেই রেখেছি। মাটনটা আপনাদের দাদাই রান্না করবে। এই যে আমার রান্না বান্না কমপ্লিট, এবার আপনাদের দাদা রান্না করছে মাটনটা। আলুটা এখানে প্রথমে ভেজে নিচ্ছে, দুটো আলু দিয়েছি। ও প্রথমে বারণ করেছিল প্রথমে আলুটা দেবে না বলে, দুটো আলু দিলাম। তো এই যে এদিকে আলুটা ভেজে নিচ্ছে। আমার এদিকে যে মাছের তেলটা ভাজা হয়ে গেছে, শাকটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এই যে এখানটা রেখেছি। আর মাছ তরকারিটাও হয়ে গেছে। এই যে রান্না বান্না মাটনটা এই যে বসিয়ে দিয়েছে আপনাদের দাদা। মাটন কষা বসিয়ে দিয়ে আমরা গেছিলাম ছাদে বসুন্ধরা সব কিছু ঠিকঠাক করতে। আপনাদের দাদা ওদিকে সমস্ত কিছু রেডি করে দিয়েছে আমাকে। মাটনটা কষা বের করে নিয়েছে, 3 জন খাচ্ছে বসে, মা সোনু আর আপনাদের দাদা। এদিকে এই যে জলের বোতলগুলো কিছুটা আপনাদের দাদা বললো ফ্রিজে রেখে দেয়। ফ্রিজটা যেহেতু এখন মায়ের ঘরে, একটুখানি অসুবিধা হবে আমাদের জল নিয়ে খেতে আর কি। মানে সবসময় আমার ঘরে ছিল, এবার যখন খুশি তখন খেয়ে নিলাম। এবার মায়ের ঘরে সেই খেতে বসে বসে উঠতে যাও, রাত্রিবেলাটা খাওয়া হয়নি। চলুন তাহলে কিছুটা জলের বোতল ভরে নিই। শুনু বলছে এবার আমিও খাবো ঠান্ডা জল। রান্না বান্না কমপ্লিট, এই যে মাটনটা হয়ে গেছে এদিকে। আর খাওয়ার সময় একটুখানি পাঁপড় ভেজে নেবো, এই যে। তো আজকে রান্না বান্না এই চলে এলাম রান্নাঘরে। দুপুরের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, বাসন কুসনগুলো মাঝামাঝি করে রেখে দিয়েছিলাম। করে এলাম চা করবো।